রে মন সাধুর সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়াই মানব বলে 16 আনা দিবি বলে আজও দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলি না? আমার ভক্ত দাঁড়িয়ে বলতে পারে, আমি তো দয়াল আপনার কাছে আছি। একজন মানুষ সারা জীবন তার গুরু সঙ্গ করলেও তার গুরুর রূপ সে দেখতে পারবে না। যদি গুরু তাকে না দেখায়, গুরু যদি তাকে ইচ্ছে করে না দেখায়, তার রূপ ওই ভক্ত দেখতে পারবে না। যদি প্রেমিক ভক্ত হয়, সে গুরুর সেকেন্ড সুরত তার মধ্যে বিদ্যমান হয়ে যায়। তাই সাধক এখানে বলছে, শত সাধনার বলে আসিয়া মানব কুলে, শত সাধনার বলে আসিয়া মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলে না রে মন, 16 আনা দিবি বলে আজও দিলে না, কেন রে মন সাধু সঙ্গ দিলে না, কেন রে মন সাধু সঙ্গ দিলে না।
কুলে জন্ম হইল, মরণ হইল না। শত সাধনার বলে তো মানব কুলে জন্ম পাইছি। তাই কবি বলেছে, যখন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিছু মানুষ চলে গেলে বাবা এলাকার ধনী পড়ে যায়, সম্মান মানুষ তার জন্য কাঁদে। আবার কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় এলে কয় আমরা বিদায় দিচ্ছি। এটাই হলো মানুষের মানবতা। জনমটাও মানুষ করে হয়েছে, মরণটাও যেন মানুষ করে হয়। যারা গুরুর সান্নিধ্যে থাকবে তারা অবশ্যই ওই জায়গাটা চিনতে পারবে। আমার ভক্ত একটা গান করলো, তুমি বিনে কে আছে দয়াল, কে আছে আমার। সত্যি তো তাই, দয়াল ছাড়া ভক্তের আর কোনো গতি নেই। দয়াল ছাড়া ভক্তের আর কোনো জায়গা নাই। মুর্শিদ রূপান্তরে যার, তার মরণের ভয় কিনে আর সে মগতই জান্নাতে বসত করে বাদি মন রে, মুর্শিদের রূপ রাখিও অন্তরে। যার মধ্যে মুর্শিদের রূপ সদা বিদ্যমান থাকে, এই কখনো লক্ষ্যপ্রষ্ট হবে না, প্রশ্ন হবে না। আর যারা মুর্শিদকে মানল না, আহলে বায়াতকে বিশ্বাস করল না, আমাদের মানিকগঞ্জের রশিশ্বরের একটা গান আছে, নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নেই মোহাম্মদ, কাচ্চা কাফের দুজকের কি পাবে না সে নবীর সভয়। এটাকে দলিল ছাড়া কথা, দলিল সম্মত কথা। সারা জীবন নামাজ পড়ে যদি দেহ করে ফানা, আহলে বায়াতের উপর যার যে বিশ্বাস রাখে না, হজ যাকাত সে যতই করুক সকলই হবে বরবাদ। তাই আমরা সেই সময় থাকতে যেন গুরুর যার যার মুর্শিদের কাছে আমরা এই দেহ মনটা যেন তার চরণে বিকাইতে পারি। আর যে ওই চরণে বিকায় সেই হয়ে যায় অমর। আজকে আফসান চান ওরা আজকে রওজা হয়েছে, এই রওজা অনন্তকাল থাকবে। আমার আপনার মতো আনপাবলিক হয়ে গেলে এক বছর পরে আর কেউ মনে রাখবে না। আর এ যতদিন পৃথিবী আছে অনন্তকাল এই দরবার থাকবে, ভক্তের মাঝে বেঁচে থাকি গুরু।
পাইলাম, পার হইতে গেলাম আমি খেয়া ঘাটের পারে। আমি ঘাট মাঝিরও নাম জানি না, তারে ডাকবো কি নাম ধরে? গুরু নাম যদি ভুলে যায় তাইলে কুরসে কো মিশা হয়ে যাবে। তাই নামে প্রেমে ডাকো তারে, তারে তুমি সমা করে মনে চাই যারে তার গাইতে দিন। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে বলো এই তো স্বয়ং গোবিন্দ। তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তো অঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে। যেমন আরে গ্রন্থ মন কিসে কৃষ্ণের ভজন হবে। এই শুধু নামে গুরুরে ডাকলে ভাষা ভাষা মুখস্থ গেলে ওইটাকে গুরুর সারা দেয় না। গুরুকে ডাকলে হৃদয়ের সুরে ডাকতে হবে। কাছের মানুষ সুর করে ডাকতে হয় না। তুই যেখানে সেও সেখানে, ডাকিস তুই আর কারে রে, কাছের মানুষ ডাকিস কেন সুর করি। গুরুকে হৃদয় যে কেনা কত ভালোবাসে এটা গুরু জানে না। গুরু বোঝে না যে আমার কোন ভক্তরা আমারে কতটুকু ভালোবাসে, সব বুঝে। গুরু যদি অন্তর্যামী না হয় সে তো গুরু না। গুরু সব জানে। তাই গুরুর প্রতি বিশ্বাস রাখতে হবে। শুধু ভক্তি করলে হবে না, ভক্তি জানি প্রেমের ভক্তি থাকে। ভক্তি বিশ্বাস এবং প্রেমের মাধ্যমে গুরুকে ডাকলে তখনই গুরু সারা দিবে, নইলে গুরু আরে নামে প্রেমে ডাকো তারে, তারে যাবি সমা করে, মোহনে চাই যারে তার নাই তুলনা। থাকলে আত্মায় আত্মায় খালি কবি মৌলার পুরুষ। আমার কাছে যেইভাবে করলো জিজ্ঞাসা, আমি ভুলি নাই কথা মনে পড়ে যায়। আস্তে আস্তে ভক্তের কথায় আমি বুঝাবো তাহাই। গুরু আর ভক্ত তো বাদাম, তাই না? ভক্ত অনেক কিছু চাইতে পারে, দেওয়ার মানে হলো গুরু।